উড়িষ্যা মানেই আমরা জানি পুরী আর সমুদ্র, কিন্তু পুরী আর সমুদ্র ছাড়াও উড়িষ্যায় যে এত সুন্দর একটা গ্রাম আছে যেটা পাহাড়ে ঘেরা, সেটার হদিশ কি আমরা কেউ জানি? তো চলো আজকে আমার এই ভিডিও সেই হদিশ দিতেই। পাহাড়ে ঘেরা এই জায়গাটার নাম হলো কোরাপুট। অনেকেই হয়তো নামটা শুনেছো। তো কোরাপুট যাওয়ার জন্য আমরা এসেছিলাম মানবর স্টেশনে, কারণ কোরাপুটে আমাদের ট্রেন থামেনি। তো তারপর আমাদের গাড়ি ঠিক করা ছিল। সকালবেলা সেই ট্রেন থেকে নেমে একটু চা খেয়ে, দোকানের এই চাটা জাস্ট অসাম ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম আমাদের ঠিক করে থাকা হোটেলে। আমাদের হোটেলটার নাম ছিল হোটেল শ্রীকৃষ্ণ। এই হোটেলের রুমগুলো খুবই ভালো ছিল। হোটেলটা ছিল একদমই রাস্তার ওপরে আর স্টেশন থেকেও খুবই কাছে, 3 কিলোমিটারের মধ্যে। বাজারঘাট, ওষুধের দোকান সবই মোটামুটি হোটেলের চারপাশে তোমরা পেয়ে যাবে। আর আছে একটা সুন্দর জগন্নাথ দেবের মন্দির, গরম জলেরও ব্যবস্থা ছিল। তো তোমরা যদি হোটেলটা বুক করতে চাও, গুগলে ওদের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে, তোমরা গিয়ে সার্চ করে নিতে পারো, হোটেল শ্রীকৃষ্ণ ইন কোরাপুট। আমাদের রেডি হয়ে বেরোনোর কথা ছিল 9:30 নাগাদ, বাট একটু দেরি হয়ে গিয়েছিল। তো এখন আমরা বেরিয়ে পড়েছি কোরাপুটের সাইট সিনগুলো দেখার জন্য। গাড়ি করে যেতে যেতে আমরা এইখানটা দেখলাম, অসম্ভব সুন্দর, প্রচণ্ড সুন্দর একটা দৃশ্য। নদীটা বয়ে যাচ্ছে এখান দিয়ে, আর মাঝখানে পুরো পাহাড়ে ঘেরা চারিদিকটা করে, আর চারিদিকটা সবুজ, অসাধারণ লাগছে দেখতে। যে ড্রাইভার দাদা আছে উনি বললেন যে এই বর্ষাকালে নদীটা পুরো ভরে যায়, এখানগুলো পুরো জল হয়ে যায়। ওইদিকেও আরও আছে, খুব সুন্দর অসাধারণ রাস্তা। তোমরা যারা হাওড়া থেকে কোরাপুট যেতে চাও তাদের জন্য একটাই ট্রেন আছে, সম্বলেশ্বরী এক্সপ্রেস। হাওড়া থেকে কোরাপুট দাঁড়ায়। কোরাপুট না দাঁড়ালেও তোমরা মান্যবর স্টেশনে নামতে পারবে, যেখানে আমরা নেমেছিলাম। ওখান থেকে কোনো গাড়ি বলে দিলেই ওরা কোরাপুটের হোটেলে তোমাদের নিয়ে চলে যাবে। এরপর আমরা গিয়েছিলাম এই বহু প্রাচীন মন্দিরগুলো দেখতে। এই মন্দিরগুলো হলো জৈন ধর্মের প্রবর্তক মহাবীরের মন্দির, তাই এখানে এটাকে জৈন মন্দির বলেই পরিচিত সবার কাছে। বহু বছরের পুরনো মন্দির, আবহাওয়া খুব সুন্দর ছিল, আর পাশে ছিল একটা শিবের মন্দির যেখানে শিবের পুজো হয়। এখানে পুরো জায়গাটাই একদম সবুজ পাহাড়ে ঘেরা। আর আমরা যে সময়টা গিয়েছিলাম এত ভালো সিজনটা ছিল, না ছিল অতিরিক্ত ঠান্ডা, না ছিল অতিরিক্ত গরম। এরপর আমরা চলেছিলাম রানী দুদুমা ফলসের দিকে, যেটাও ছিল খুব সুন্দর জায়গা, তো তোমরা দেখতেই পাবে। এই হলো রানী দুদুমা ওয়াটারফলস। এখন আমরা যাবো এর ভেতরে। টিকিট কাটতে হবে এখান থেকে, 20 টাকা করে টিকিটের প্রাইস নিচ্ছে সবার। আর জায়গাটা খুবই সুন্দর, একদম পাহাড় সামনেটাতেই, আর রাস্তাটা এরকম বাঁধানো, চারিদিকে গাছপালা, সবুজ চারিদিকে। ছোট্টদের একটা পার্ক আছে এখানে, ওয়েলকাম করার জন্য দাঁড়িয়ে আছে আমাদেরকে। এখানে ভুট্টা বিক্রি হচ্ছে, এখানে ছোলা, শসা এসব বিক্রি হচ্ছে। শব্দ এখান থেকে শোনা যাচ্ছে, জানি না ফোনে শোনা যাবে কি না। আর এই হলো রাস্তা, এখনো অনেকটা যেতে হবে। খুব সুন্দর, চারিদিকটা একদম সবুজ পাহাড়ে ঘেরা। আর আমরা এসে গেছি রানী দুদুমা ওয়াটারফলসে। অনেকক্ষণ হাঁটার পরে, প্রায় গেট থেকে 1 কিমি মতো হাঁটতে হবে। ভীষণ সুন্দর এখানটা, বসার একটা সুন্দর জায়গা আছে। আর এই হলো ভিউ, সুন্দর জলটা। ওই ওপর থেকে জলটা পড়ছে। প্রচুর বড় জায়গা নিয়ে ফলসটা, আর প্রচুর স্পিড।
রানী দুদুমা ফলস দেখা শেষ করে আমরা আবার রওনা দিয়ে দিয়েছিলাম দেওমালির উদ্দেশ্যে। দেওমালি হলো উড়িষ্যার সর্বোচ্চ শৃঙ্গ। দেওমালি যাওয়ার রাস্তাটা প্রচণ্ড সুন্দর, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। মানে ভিডিওতে তার 10% তোমরা দেখতে পাচ্ছ, আসলে আমরা যেটা দেখেছি জাস্ট কিছু বলার নেই। এত সুন্দর, চারিদিকটা পাহাড়ে ঘেরা আর পুরো দিকটা সবুজ চারিদিকে। দুপুরের খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম দেশিয়াতে। তো ওখানে খুব ভালো বাঙালি খাবার পাওয়া যায়। দেশিয়া হলো ইকোস্টেও এক ধরনের বলতে পারো, মানে ওখানে থাকবার জায়গাও আছে। আর খুব সুন্দর জায়গাটা, চারিদিকটা পাহাড়ে ঘেরা, তোমরা দেখতেই পাচ্ছ। আর খাবারের জায়গাটাও খুব সুন্দর, ওপরেও বসার সিট আছে আর নিচেও অ্যারেঞ্জমেন্ট রয়েছে। রেস্টুরেন্টের পেছন দিকে ওদের থাকার জায়গা রয়েছে। তো আমরা যেহেতু তখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, আমরা ভিডিও করতে পারিনি। তো এখানে খাবার অর্ডার করার পর 10 মিনিট মতো বসে থাকতে হয়, কারণ ওরা ফ্রেশ খাবারটা বানিয়ে তারপরে দেয়। আর খুবই ভালো, খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুবই ভালো ছিল। দেওমালি ওঠার সময় বেশ ভালোই ঠান্ডা লাগছিল, কারণ ওটা বেশ উচ্চতায় অবস্থিত। আর আমরা কোনো গরম জামা কাপড়ও সেরকম নিইনি। রাস্তাটা ছিল অসাধারণ, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। হাওড়া থেকে কোরাপুট আসতে সময় লাগে 20 ঘন্টার কাছাকাছি। তো তোমরা অবশ্যই একবার এই কোরাপুট ঘুরে যেও, কারণ প্রচণ্ড সুন্দর এই জায়গাটা। আমরা নিজের চোখে যেগুলো দেখেছি সেগুলো হয়তো ভিডিওতে 10% এসেছে, কিন্তু নিজের চোখে না দেখলে এই সৌন্দর্য বিশ্বাস করা খুবই কঠিন। আমরা আছি এখন এইখানটায়, আমাদের গাড়ি ওইখানে নামিয়ে দিয়েছে, ওখান থেকে আর আসে না এদিকটার গাড়ি। তো আমরা যাব এখন ওইখানে, ওখানে অনেকগুলো লোক আছে। এখান থেকে ক্যামেরায় তো আসবে না সেটা। ওই যে পিঁপড়ের মতো দেখাচ্ছে লোকগুলোকে, ওখানটায় যাব। ওখানে যেতে আমাদের লাগবে প্রায় 2 ঘন্টার কাছাকাছি। কয়েকজন ট্যুরিস্টকে জিজ্ঞেস করা হলো, তারা বললো 2 ঘন্টা গিয়েছিল, মানে হাঁটতে সময় লেগেছিল, তাও মানে পুরোটা যেতে পারেনি, এতটা উঁচু। রাস্তার এই অবস্থা, পুরোটা এইরকম রাস্তা। আর হাওয়াটাও দিচ্ছে প্রচণ্ড, শীতও করছে। ওইখানটায় ছিলাম আমরা কিছুক্ষণ আগে। এখন এই রাস্তা দিয়ে হেঁটে এসে এতটা উঠতে পেরেছি। রাস্তার অবস্থা বিভৎস খারাপ, ওঠাটাও খুব রিস্কি। দেখা যাক কতটা উঠতে পারি, পুরোটা যাওয়া সম্ভব নয়। এরকম এত গরু পাহাড়ে কোনোদিন দেখিনি, এক পাহাড়টাতেও অনেক গরু ছিল। এই জায়গাটার নাম হলো তালামালি। প্রচণ্ড সুন্দর এই জায়গাটা, একটা পাহাড় বেষ্টিত মালভূমি বলতে পারো। দেওমালি থেকে আমরা এটা দেখেছিলাম, কিন্তু প্রথমে বুঝতে পারিনি যে এটা এত সুন্দর, এখানটা এরম হবে। পুরো চারিদিকটা পাহাড়ে ঘেরা, তোমাদের 360 ডিগ্রি একটা ভিউ দেখাচ্ছি, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। মানে প্রচণ্ড সুন্দর শুটিং স্পট যাকে বলে, সেরকম ঠিক জায়গাটা। এখন আমরা আছি তালামালি বলে একটা জায়গায়, যেটা আমরা ওই ওপর থেকে দেখতে পেয়েছিলাম, যেখানে পাহাড়ে উঠে। কফি গার্ডেনে যেতে যেতে আমাদের প্রায় সন্ধ্যেই হয়ে গিয়েছিল, তাই কফি গার্ডেনটা অত ভালো করে ঘুরে দেখা হয়নি। তো ওখানে কফি বিনস বিক্রি হয়, আর ওখানে টেস্ট করে কফিও কিনতে পারবে তোমরা। যেদিন আমরা গিয়েছিলাম সেদিন ওখানে যে কারিগর ছিল, মানে যারা কফি টফি বানায়, সে ছিল না বলে আমরা কফি টেস্ট করতে পারিনি, কিন্তু কফি নিয়েছিলাম, কফি বিনস নিয়েছিলাম। ডাস্ট কফিগুলো এখানে বিক্রি হয় না, এখানে শুধুমাত্র ওই বীজ কফিগুলোই বিক্রি হয়। আর এরপর আমরা গিয়েছিলাম এই হনুমান মন্দিরটাতে, যেটাও ছিল খুব সুন্দর।
উড়িষ্যায় জগন্নাথ দেবের মন্দির থাকবে না সেটা তো হতেই পারে না। আমরা গিয়েছিলাম এই মন্দিরটা, এটা হলো জগন্নাথ দেবের মন্দির। মন্দিরটা বেশ অন্যরকম সুন্দর, আর আমাদের হোটেল থেকেও এই মন্দিরটা খুবই কাছে ছিল। আমরা যদি আর একটা দিন থাকতাম তাহলে এই মন্দিরটা এসে আরও ভালো করে সময় কাটানো যেত। ভিডিওর মাধ্যমেই মন্দিরটা দর্শন করে নাও তোমরা। জগন্নাথ প্রভুর নানা অবতারও এখানে তুলে ধরা হয়েছে। খুবই সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে এটা করা হয়েছে, প্রচণ্ড সুন্দর। গেলে অবশ্যই এখানটায় যেও। সকালবেলা এখানে ভোগ বিতরণও করা হয়, তোমরা চাইলে ভোগও খেতে পারো। এখানে সবাইকে বসিয়ে খাওয়ানো হয়। প্রভুর দর্শনের সাথে সাথে এখানে অনেক দর্শনই তোমরা পেয়ে যাবে, যেমন অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, সমস্ত ঠাকুরই এখানে তোমরা দেখতে পেয়ে যাবে সমস্ত রূপে। এর দিন সকালবেলা আমাদের ট্রেনও ছিল, তাই আমরা তাড়াতাড়ি ওখান থেকে ডিনার করে হোটেলে চলে এসেছিলাম। আর সকাল সকাল আমরা বেরিয়েও পড়েছিলাম। আমাদের ট্রেন ছিল সম্বলেশ্বরী এক্সপ্রেস, হাওড়া অবধি। তো কোরাপুট তো আমাদের খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। আর যদি যেতে চাও সেটাও ঘুরে আসতে পারো, প্রচণ্ড সুন্দর জায়গা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে, আর লাইক করো আর সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলে নতুন হলে, যাতে পরের ভিডিওগুলো তোমরা সবার আগে দেখতে পাও। আজকের ভিডিও শেষ করছি এখানেই। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন কোনো ট্রিপের খবর নিয়ে।